ত্রিবর্ণ রঞ্জিত। This is Armed Reserve Platoon Commander ASI Omrit Deparna. Tripura State Rifle 15th Battalion Platoon Commander এবং রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে আমাদের পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং জনজাতি কল্যাণ সহ সমস্ত ক্ষেত্রে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাজ্য কৃষি প্রধান রাজ্য। কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ইতিমধ্যে আমাদের রাজ্যে 2,77,000 কৃষক পরিবারের অ্যাকাউন্টে এখন পর্যন্ত 790 কোটি টাকা জমা হয়েছে। প্রধানমন্ত্রীজি ফসল বীমা যোজনায় 13,97,470 জন কৃষক জমির বীমার আওতায় এসছে। রাজ্যের কৃষকদের মধ্যে 3,60,283 জন কৃষককে ক্রেডিট কার্ড দেওয়া বিতরণ করা হয়েছে। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে রাজ্যের কৃষকরা এখন পর্যন্ত 1,919 কোটি টাকা লোন নিয়েছেন। রাজ্য সরকার 2024 সাল পর্যন্ত রাজ্যের কৃষকদের কাছে ন্যূনতম সহায়ক মূল্যে 2,08,000 মেট্রিক টন ধান ক্রয় করেছে। এতে করে 1,08,140 জন কৃষকের অ্যাকাউন্টে প্রায় 406 কোটি টাকা ডিবিটির মাধ্যমে প্রদান করা হয়েছে। রাজ্য সরকারের খাদ্যপণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে চায়। এই লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী পানি সম্পদ বিকাশ যোজনার অধীনে মুখ্যমন্ত্রী পানি পালক সম্মান নিধি সহ বিভিন্ন স্কিম চালু করা হয়েছে। এতে করে এই প্রকল্পের অধীনে 3,400 জন কৃষক পরিবার 6,000 টাকা করে তারা পেয়েছেন। রাজ্য সরকারের মৎস্য উৎপাদন মাত্রা বাড়ানোর জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় নতুন জলাশয় তৈরি করা ও মাছের খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামগ্রী তাদেরকে বিতরণ করা হচ্ছে। আমাদের ঊনকোটি জেলার ডিসিনগর গ্রাম পঞ্চায়েতে অধীনস্থ বিনা ফসল উৎপাদিত ভূমিতে 100 কোটি টাকা ব্যয়ে ইকো পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে 40 কোটি টাকা সেখানে ব্যয় করা হবে। SC/ST সম্প্রদায় মৎস্য চাষীদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের উদ্যোগে ডোর স্টেপ ওয়াটার ট্রেনিং, ফিশ ফার্মিং ট্রেনিং, ফিশারি ইনফ্রাস্ট্রাকচার এই সমস্ত বিষয়ে ট্রেনিং সহ সরকারি আর্থিক সহায়তার মাধ্যমে তাদেরকে আত্মনির্ভর করে তোলার জন্য সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীজির মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, এই নীতিতে সামনে রেখে মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মানুষের মৌলিক সুবিধা নিশ্চিত করার জন্য রাজ্য সরকার অবিরাম কাজ করে চলছে। রাজ্যের প্রত্যেক গরিব মানুষ যেন তার বাড়ি হয়। 2024-25 অর্থ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ এবং শহরী আবাস যোজনায় প্রায় 4 লক্ষ ইলাবাজার ফুটবল মাঠ, লং টেনিস কোর্ট, শ্রীরামপুর স্কুল মাঠ সংস্কার সহ মিনি গ্যালারি আরো অন্যান্য পরিকাঠামোর কাজ জেলায়ও শুরু হয়েছে। আমাদের রাজ্যে পানিসাগর স্থিত রিজিওনাল স্পোর্টস কলেজ, পানিসাগর স্পোর্টস স্কুল, বাধারঘাট স্পোর্টস স্কুল রয়েছে। তাছাড়াও রাজ্যে 41টি বিশেষ কোচিং সেন্টার চালু রয়েছে। স্পোর্টস কাউন্সিলের অধীনে কোচিং সেন্টার চলছে। খেলো ইন্ডিয়া স্পেশাল কোচিং সেন্টার রয়েছে। আমাদের রাজ্য ছোট হলেও খেলাধুলার সাফল্য অনেক বড় বড় রাজ্য থেকে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা এগিয়ে। বিগত 2 বছরে রাজ্যের অনূর্ধ্ব 19 ছেলে মেয়েদের সাফল্য অনেকখানি। জাতীয় স্তরে বিভিন্ন খেলাধুলায় গোল্ড জিতেছে 13, সিলভার 13, ব্রোঞ্জ 13। এছাড়াও বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলোর মাধ্যমে 19 বছরের উপরের ছেলে মেয়েদের জাতীয় স্তরের খেলায় তারা গোল্ড জিতেছে 17 এবং সিলভার 18, ব্রোঞ্জ জিতেছে 30। এই সমস্ত জায়গায় জয়ী খেলোয়াড়দেরকে মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিমে গোল্ড জয়ীদেরকে 1 লক্ষ টাকা, সিলভার জয়ীদেরকে 50,000 টাকা, ব্রোঞ্জ জয়ীদেরকে 25,000 টাকা প্রদান করা হয়েছে সরকারের দপ্তর থেকে। রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে চলছে। IDM হাসপাতাল চত্বরে প্রায় 19 কোটি টাকা বিনিয়োগে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে। এই ডেন্টাল কলেজের পরিকাঠামো উন্নয়নে PM ডিভাইন স্কিমে 202 কোটি টাকার অনুমোদন পেয়েছে, যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া PM ডিভাইন স্কিমে 192 কোটি টাকা ব্যয়ে GB হসপিটাল চত্বরে মা এবং শিশুর জন্য নতুন ব্লক তৈরি করা হচ্ছে, তার নির্মাণের কাজ শুরু হয়েছে। নেশা মুক্তির জন্য প্রত্যেকটা জেলায় 20 কোটি টাকা ব্যয়ে 50 শয্যা বিশিষ্ট নেশা মুক্তি কেন্দ্র স্থাপনের জন্য
প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার ইতিমধ্যে কাজ শুরু হবে। আমাদের বিশ্রামগঞ্জ এলাকায় 121 কোটি টাকা পায় সেখানে নেশা মুক্তি কেন্দ্রের জন্য একটা বিশাল বড় হসপিটাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, তার উদ্বোধন হয়েছে। রাজ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় 15,22,000 জন আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। যারা আয়ুষ্মান কার্ডের আওতায় আসেনি তাদেরকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার নামে নতুন প্রকল্পের আওতায় আনা হয়েছে। আজ আমরা বলতে পারি আমাদের রাজ্যের সকল স্তরে মানুষ 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার আওতায় রয়েছে। রাজ্যের পাশাপাশি কৈলাসহর আরজিএম হাসপাতাল বা কৈলাসহরের জেলা হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের জন্য কাজ হচ্ছে। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার ত্রিপুরা জনজাতি উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। এটা বিবেচনা করে 15 নভেম্বর 2023 সালে জনজাতি গৌরব দিবস প্রধানমন্ত্রী পিএম বিশ্বকর্মা যোজনা চালু করে আমাদের রাজ্য চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে একটা প্রকল্প চালু করা হয়। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনা চালু করা হয়। এই যোজনার মাধ্যমে 375টি জনজাতি অধিপত্য গ্রামকে চিহ্নিত করা হয়েছে। এই যোজনায় ভারত সরকার ত্রিপুরা জনজাতি উন্নয়ন 100 কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। এতে করে 236টি অটোরিকশা, পাওয়ার টেলার, গবাদি পশু মার্কেট স্টল, খোলা বাজার শেড, এই সমস্ত কাজ করা হয়েছে। জনজাতি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে 1400 কোটি টাকার ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ বাড়ানোর কাজ চলছে। জনজাতি ছাত্রছাত্রীদের সরকারের বৃত্তি আগে 400 টাকা দেওয়া হতো, বর্তমান সরকার সেটাকে বাড়িয়ে 1000 টাকা করেছে। রাজ্য সরকার শ্রমজীবী মানুষের লক্ষ্যে রাজ্যে ই শ্রম পোর্টালের মাধ্যমে 8 লক্ষেরও বেশি সংগঠিত অসংগঠিত শ্রমিক নিবন্ধন করা হয়েছে। রাজ্যে 6টি ইএসআই ডিসপেন্সারি চালু রয়েছে। উদ্যোগনগরের শিল্প এলাকায় 100 শয্যা বিশিষ্ট ইএসআই হসপিটালের নির্মাণের কাজ চলছে। রাজ্যে 2024 সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যার কারণে 34,136 জন নির্মাণ শ্রমিককে 4,000 টাকা করে 17,20 লক্ষ টাকা নির্মাণ শ্রমিক প্রকল্পের মাধ্যমে তাদেরকে প্রদান করা হয়েছে। রাজ্য সরকারের মূল লক্ষ্য প্রত্যেকটা মানুষ আত্মনির্ভর হোক, প্রত্যেকটা মানুষ স্বনির্ভর হোক, রাজ্য স্বনির্ভর হোক। আপনার আমার সকলের স্বপ্ন, প্রধানমন্ত্রীজির স্বপ্ন 2047 সালে বিকশিত ভারত নির্মাণ, আর আমরা সেই দিশায় এগোচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও সকলকে শুভেচ্ছা অভিনন্দন। ভারত মাতা কি জয়, জয় হিন্দ।